নমস্কার। আজকের 24শে অগস্ট অন্নপূর্ণার 3000 টাকা কোন কোন উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে সম্পূর্ণটা ভিডিওতে বলার থাকবে। পাশাপাশি আপনারা জানেন যে গত 17ই অগস্ট, 18 তারিখ, 19 তারিখ এবং 20 তারিখ পর্যন্ত আমাদের রাজ্যে প্রায় 1,45,00,000 মহিলার অ্যাকাউন্টে 3000 টাকা ঢুকেছে। এবারে যাদের আবেদন বা স্ট্যাটাস অ্যাপ্রুভড হওয়ার সত্ত্বেও যাদের ঢোকেনি টাকা, তাদের টাকাও কিন্তু ওই 21 তারিখ, 22 তারিখ এবং গতকাল 23 তারিখ পর্যন্ত অনেক মহিলার অ্যাকাউন্টে কিন্তু ঢুকেছে। এবং আজকের 24শে অগস্ট আজকের দিনে কিন্তু অনেক মহিলার অ্যাকাউন্টে 3000 টাকা ঢুকতে চলেছে। সম্পূর্ণটা আজকের ভিডিওতে জানানো থাকবে এবং মুখ্যমন্ত্রী নতুন কি ঘোষণা করেছেন সম্পূর্ণ ভিডিওতে বলা থাকবে। তো মেন ভিডিওতে যাওয়ার আগে আপনাদের প্রত্যেককে অনুরোধ, আপনি যদি আমাদের এই পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে অবশ্যই লাইক করে আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে উঠুন। তো প্রথমেই বলি, দেখুন অন্নপূর্ণা যোজনার কিন্তু বড় সুখবর। কেন কি গত 22শে অগস্ট থেকে যাদের আন্ডার প্রসেস দেখাচ্ছিল তাদের কিন্তু অ্যাপ্রুভড করা হচ্ছে। অবশ্যই আপনি একবার দেখে নেবেন যে আপনাদের স্ট্যাটাসটা অ্যাপ্রুভড হয়েছে কিনা। 22শে অগস্ট থেকে অ্যাপ্রুভড কিন্তু করা হচ্ছে। এছাড়া যাদের ফর ফার্দার ভেরিফিকেশান যাদের দেখাচ্ছিল এবং যারা ক্লেম করেছিল তাদেরও কিন্তু অ্যাপ্রুভড করা হয়েছে। আমাকে অনেকেই কিন্তু মেসেজ করে জানিয়েছেন। অবশ্যই কিন্তু আপনারা একবার আপনাদের স্ট্যাটাসটা দেখে নেবেন। দেখুন একদিনেই কিন্তু প্রত্যেকের টাকা ঢুকবে না, অযথা আতঙ্কিত হবেন না। কারণ সরকারি প্রকল্পের টাকা একদিনে কিন্তু ঢোকানো যায় না, ধাপে ধাপে কিন্তু আপনাদের যারা যোগ্য তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যাবে। এবারে দেখুন আপনাদের যাদের পোর্টালে যাদের অ্যাপ্রুভড দেখাচ্ছে, যাদের স্ট্যাটাস অ্যাপ্রুভড দেখাচ্ছে তাদের কিন্তু বর্তমানে আবেদন মঞ্জুর করা হয়েছে। সরকার কিন্তু আপনাদের আবেদনটা গ্রহণ করেছে। তো যদি আপনাদের এখনও অন্নপূর্ণার টাকা না ঢোকে সেক্ষেত্রে বলবো যে আপনার ডিবিটি লিঙ্কটা অ্যাক্টিভ রয়েছে কিনা সেটা একবার আপনি ভালোভাবে চেক করুন যদি টাকা না ঢুকে থাকে। বোঝাতে পেরেছি? এছাড়া যাদের আন্ডার প্রসেস দেখাচ্ছে, দেখুন 22শে অগস্ট থেকে যাদের আন্ডার প্রসেস দেখাচ্ছিল তাদের কিন্তু বর্তমানে অ্যাপ্রুভ করা হচ্ছে। এবারে যদি আপনাদের এখনও আন্ডার প্রসেস দেখানো থাকে, যদি না চেঞ্জ হয় তাহলে বলবো আপনারা ধৈর্য সহকারে আরও কিছুদিন ওয়েট করুন। কিছু করার দরকার নেই, এখনই কিন্তু ক্লেম করবেন না। যদি আপনাদের আন্ডার প্রসেস দেখায়, আপনি যদি যোগ্য হন তাহলেও কিন্তু আপনাদেরকে অ্যাপ্রুভড করে দেওয়া হবে। অতএব আপনারা ওয়েট করুন আরও কিছুদিন। এবারে দেখুন যাদের বর্তমানে ফর ফার্দার ভেরিফিকেশান দেখাচ্ছে, দেখুন তাদের কিন্তু কিছু তথ্য এখনও সরকারি চোখে সন্দেহজনক অবস্থায় রয়েছে। ফলে তাদের স্ট্যাটাসে কিন্তু ফর ফার্দার ভেরিফিকেশান দেখাচ্ছে। এবারে ভালোভাবে বুঝুন। দেখুন যাদের আপনাদের ফর ফার্দার ভেরিফিকেশান দেখাচ্ছে এবং তার নিচে যদি কারণ লেখা থাকে তাহলে কিন্তু আপনারা সেই কারণ বুঝে তবেই কিন্তু টাকাটা পাওয়ার জন্য আপনারা ক্লেমটা করবেন। আর যদি আপনাদের কোনো কারণ লেখা না থাকে তাহলে আপনারা এখনই কিন্তু ক্লেমটা করতে যাবেন না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবারে যাদের পুরোপুরি রিজেক্ট করা হয়েছে তাদেরকে বলবো, যদি আপনি যোগ্য হন তার সত্ত্বেও যদি আপনাদের আবেদনটা রিজেক্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনি যোগ্য হলে এখনই আপনারা ক্লেমটা করবেন। এবারে দেখুন অনেকের কি দেখাচ্ছে, ব্যাংক ভ্যালিডেশন এরর দেখাচ্ছে। এক্ষেত্রে আমি বলবো, দেখুন এই যে ব্যাংক ভ্যালিডেশন ফেল্ড যেটা দেখাচ্ছে এটা কিন্তু হয়তো সরকার আপনাদেরকে টাকা পাঠানোর চেষ্টা করেছে, কিন্তু অনেকের ডিবিটি না থাকার জন্য ব্যাংক অ্যাকাউন্টে টাকা কিন্তু ঢোকেনি। তাই বলবো আপনি আগে আপনাদের যে ব্যাংক সেই ব্যাংকে একবার যাবেন এবং ডিবিটিটা অ্যাক্টিভ রয়েছে কিনা সেটা একবার ভালোভাবে কিন্তু আপনারা যাচাই করবেন যে ডিবিটিটা রয়েছে কিনা।
না থাকলে আপনারা কিন্তু সেখানে একটা ফর্ম পেয়ে যাবেন এবং সেখানে ফর্মটা ফিল আপ করে জাস্ট ব্যাংকে জমা করবেন এবং ডিবিটির লিঙ্কটা কিন্তু আপনাদের হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবারে দেখুন, অনেকের বর্তমানে স্ট্যাটাস কিন্তু অ্যাপ্রুভড হয়ে গেছে, কিন্তু বর্তমানে সময়ে দাঁড়িয়ে টাকা কিন্তু ঢোকেনি, কিন্তু স্ট্যাটাস অ্যাপ্রুভড। আপনারা অনেকেই আমাকে কমেন্টে জানিয়েছেন। দেখুন, অ্যাপ্রুভড হবার সত্ত্বেও টাকা না ঢোকার কি কি কারণ হতে পারে সেটা আপনারা ভালোভাবে বুঝুন। প্রথমত, ডিবিটি লিঙ্ক যদি অ্যাক্টিভ না থাকে তাহলে কিন্তু টাকা ঢুকবে না। অবশ্যই, যেটা একটু আগেই বলছিলাম যে ডিবিটিটা অ্যাক্টিভ রয়েছে কিনা সেটা একবার আপনি আপনার ব্যাংকে গিয়ে যাচাই করুন এবং আপনার আধার কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্টের নামের ঠিকঠাক মিল রয়েছে কিনা। দেখুন, আপনার নাম যদি শম্পা কুমারী দাস হয় এবং সেই আধার কার্ড অনুযায়ী আপনার ব্যাংক অ্যাকাউন্টের যে নাম সেটাও কিন্তু শম্পা কুমারী দাস হতে হবে। মাঝখান থেকে যদি কুমারীটা উধাও হয়ে যায় বা কোনো নামের স্পেলিংয়ের মিস্টেক হয়ে যায়, সেক্ষেত্রে আমি বলবো আগে গিয়ে আপনারা কেওয়াইসিটা আপডেট করান এবং নামটা আপনারা সঠিকভাবে শুদ্ধ করান। বোঝাতে পেরেছি? এছাড়াও অনেকের জয়েন্ট অ্যাকাউন্ট, এক্ষেত্রে বলে রাখি অনেক ক্ষেত্রে দেখুন জয়েন্ট অ্যাকাউন্ট থাকলে আপনাদের টাকা নাও কিন্তু অ্যাকাউন্টে ঢুকতে পারে, কেন কি আপনার নামে সরকারি টাকাটা কিন্তু আসছে। তো অবশ্যই একবার কিন্তু আপনারা এই বিষয়টা ভালোভাবে দেখবেন। এছাড়া আপনার ব্যাংক অ্যাকাউন্টটা বর্তমানে অ্যাক্টিভ রয়েছে কিনা। দেখুন, বর্তমানে সময়ে দাঁড়িয়ে অনেক মানুষের কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাচ্ছে বা হোল্ড হয়ে যাচ্ছে। তো একবার যাচাই করে নেবেন যে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা ফ্রিজ নেই তো বা অ্যাক্টিভ রয়েছে তো, সেটা একবার আপনি যাচাই করবেন। এছাড়া আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে সঠিক কেওয়াইসিটা আপডেট করা রয়েছে কিনা। বোঝাতে পারলাম? এগুলো কিন্তু আপনারা চেক করে নেবেন। এছাড়া আপনি আপনার ব্যাংকের সাথে টাকার লেনদেনটা যদি অনেক দিন না করে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু ব্যাংক অনেক সময়ে ডিঅ্যাক্টিভেট হয়ে যায় ব্যাংক অ্যাকাউন্ট। অবশ্যই সেই বিষয়টাও আপনারা একবার খতিয়ে দেখবেন। তো এই যে 5 থেকে যে 6টা কারণগুলো বললাম, অবশ্যই এই বিষয়টা কিন্তু আপনারা শিওর হয়ে নেবেন। যদি সব ঠিকঠাক থাকে আপনাদের টাকা কিন্তু ঢুকে যাবে ব্যাংক অ্যাকাউন্টে, যদি আপনাদের স্ট্যাটাস অ্যাপ্রুভড দেখায়। এবারে দেখুন, যাদের বর্তমানে আন্ডার প্রসেস দেখাচ্ছে তাদের কি করণীয় বা তাদের কি করতে হবে সেটা ভালোভাবে বুঝুন। দেখুন, প্রথমত বলে রাখি, আপাতত আপনাদের যদি আন্ডার প্রসেস দেখায় তাহলে এখনই কিন্তু আপনাদের ক্লেম করার কোনো প্রয়োজন নেই। আন্ডার প্রসেস মানেটা কি? মানে হলো সরকার আপনার যে আবেদনটা সেটা কিন্তু এখন ভেরিফিকেশান করছে এবং ভেরিফিকেশান করার পরে যদি আপনি যোগ্য হন তাহলেই আপনাদের আবেদনটা অ্যাপ্রুভড করবে সরকার। অলরেডি কিন্তু অ্যাপ্রুভড করার কাজ 22শে অগস্ট থেকে শুরু হয়ে গেছে। অতএব আপনারা আরও ওয়েট করুন, এখনও কিন্তু সময় রয়েছে। একমাত্র যাদের পুরো ফর্মটা রিজেক্ট দেখাচ্ছে স্ট্যাটাসে তারাই একমাত্র ক্লেমটা করবেন। কাদেরকে ক্লেম করতে হবে বর্তমানে সময়ে দাঁড়িয়ে সেটা ভালোভাবে বুঝুন। যদি আপনাদের বর্তমানে পুরোপুরিভাবে ফর্ম রিজেক্টেড দেখায় বা ফার্দার ভেরিফিকেশান দেখায়, সেক্ষেত্রে আপনারা কারণটা জেনে ক্লেম করবেন। যাদের অলরেডি রিজেক্ট হয়ে গেছে বা ফার্দার ভেরিফিকেশান দেখাচ্ছে তাদেরকে বলবো, যদি আপনাদের স্ট্যাটাসে 3টের বেশি পাকা ঘর যদি এরকম কিছু দেখায়, যদি কারণটা দেখায়, তাহলেই আপনারা কিন্তু আবেদনটা করবেন। এছাড়া যাদের বর্তমানে এসআইআর থেকে নাম কাটা গেছে কিন্তু তারা যদি বর্তমানে ট্রাইব্যুনালে যদি আবেদন করেন, সেক্ষেত্রে আপনি কিন্তু যোগ্য সরকারি নিয়ম অনুযায়ী, কিন্তু তার সত্ত্বেও যদি রিজেক্ট দেখায় বা ফার্দার ভেরিফিকেশান দেখায় তাহলে আপনারা ক্লেম করবেন ভালোভাবে বুঝে। এবং দেখুন, অবশ্যই আপনাদেরকে জানাবো যে ক্লেম করার আগে ভুলভাল কিছু কিন্তু লিখবেন না, তাহলে কিন্তু আপনাদের আবেদনটা আবারও বাতিল হতে পারে। কি কি লিখতে হবে সঠিকভাবে সেটা একটু পরেই আমি কিন্তু আপনাদেরকে জানাচ্ছি। এবারে দেখুন, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যে ক্লেম করার সময়
কি কি নথি আপনাদেরকে দিতে হবে, দিলে আপনাদের অ্যাপ্রুভড হওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেড়ে যাবে। ভালোভাবে বুঝুন। প্রথমত আপনার ভোটার কার্ডের ফ্রন্ট পেজের কিন্তু একটা ফটো তুলে নেবেন, মানে সামনের পেজের একটা ফটো তুলে নেবেন, ভোটার কার্ডের পেছন দিকের একটা ফটো আপনি তুলে নেবেন এবং তারই সাথে আপনারা যখন এবারে ভোট দিয়েছিলেন সেই ভোটের লিস্টের যে জেরক্স, যেটা বিএলআরও আপনাদেরকে বাড়িতে বাড়িতে এসে দিয়ে গেছিলো, তার কিন্তু একটা ফটো আপনারা তুলবেন এবং 3টে ফটো একটা জায়গায় আপনারা মার্জ করে পিডিএফ বানিয়ে তারপরে কিন্তু আপনারা সেই পোর্টালে গিয়ে আপলোডটা করবেন। বোঝাতে পেরেছি? সঠিকভাবে কিন্তু আপনারা আপলোডটা করবেন। এবারে দেখুন, যখনই আপনারা ক্লেমটা করতে যাবেন, ভুলভাল কিন্তু লিখলে আপনাদেরই সমস্যা, উল্টে আপনাদের আবেদনটা কিন্তু বাতিল হতে পারে। অনেক মানুষ এমনটাও লিখছে যে আমি খুব গরিব, আমার ইনকাম তেমন নেই, আপনারা আমাদের আবেদনটা অ্যাপ্রুভ করে দিন। এরকম ভুলভাল কিন্তু আপনারা লিখতে যাবেন না। যেটা সঠিক, যেটা যোগ্য আপনি, সেটাই আপনি লিখবেন এবং শুদ্ধ ভাষায় গুছিয়ে বাংলায় আপনারা কিন্তু লিখবেন। আমি একটা উদাহরণ আপনাদেরকে দিয়েই বোঝাচ্ছি। যদি আপনাদের 3টের বেশি পাকা ঘরের কারণে যদি আপনাদের রিজেক্ট দেখায় বা ফর ফার্দার ভেরিফিকেশান দেখায়, তাহলে আপনি এরকমভাবে লিখতে পারেন যে আমি আবেদন করার সময় ভুলভাবে 3টের বেশি পাকা ঘর দেখিয়ে ফেলেছি এবং প্রকৃতপক্ষে আমার 3টের কম আমার ঘর রয়েছে, পাকা ঘর রয়েছে। দয়া করে আপনারা আমার ফর্মটিকে পুনরায় যাচাই করে তারপরে আপনারা আমার আবেদনটাকে মঞ্জুর করুন। এরকমভাবে শুদ্ধ ভাষায় আপনারা কিন্তু লিখবেন এবং অবশ্যই 3টের বেশি পাকা ঘরের কারণে যদি আপনাদের ফর্ম রিজেক্ট হয়, সেক্ষেত্রে বলবো আপনি আপনার যে বাড়ি, সেই বাড়ির সামনে দাঁড়িয়ে একটা ছবি নেবেন এবং আপনার পেছনে কিন্তু আপনার বাড়িটা দেখানো থাকবে এবং তার ছবিটা আপনারা কিন্তু সেখানে আপলোডটা করবেন। তাহলে কিন্তু বলবো আপনি যোগ্য হলে আপনাদের অ্যাপ্রুভড হওয়ার চান্স 90% কিন্তু বেড়ে যাবার সম্ভাবনা রয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবারে দেখুন, কিছু কিছু পঞ্চায়েতে, যেমন আমি যেখানে থাকি, আমাদের পঞ্চায়েতেও কিন্তু একটা সেলফ ডিক্লারেশন ফর্ম অফলাইনে নেওয়া হচ্ছে। মানে যাদের বর্তমানে টাকা ঢোকেনি তাদের কিন্তু সেলফ ডিক্লারেশন ফর্ম নেওয়া হচ্ছে। সেখানে কি কি চাওয়া হচ্ছে সেটা আগে আপনি ভালোভাবে বুঝুন। আপনার ব্যক্তিগত তথ্য চাইছে, যেমন আপনার নাম বা আপনার হাজব্যান্ড বা আপনার বাবার নাম, আপনার ঠিকানা, যেমন গ্রাম, পোস্ট, থানা, পঞ্চায়েত বা পৌরসভার নাম, এগুলো কিন্তু সেই সেলফ ডিক্লারেশন ফর্মে কিন্তু লিখতে হচ্ছে। দেখুন, সেই যে সেলফ ডিক্লারেশন ফর্ম আমি পাশের স্ক্রিনেই দিয়ে দিয়েছি, এই ফর্মটা কিন্তু আপনাদেরকে ভরে আপনাদের পঞ্চায়েতে কিন্তু জমা নিচ্ছে। এবারে বিষয় হলো, সব জায়গায় কিন্তু এই যে ফর্মটা সেটা জমা নিচ্ছে কিনা সেটা একবার আপনি যে এলাকায় থাকেন সেখানে একবার অবশ্যই খোঁজ নেবেন। আমার এলাকায় কিন্তু নিচ্ছে, অবশ্যই আপনার এলাকায় নিচ্ছে কিনা এই সেলফ ডিক্লারেশন ফর্ম সেটা একবার খোঁজ নেবেন। এরই সাথে সেই ফর্মে কিন্তু আপনাদের মানে ইনকাম, যেমন আপনার পরিবারের আপনার কি পেশা বা আপনি মাসে কত টাকা আয় করেন এবং আপনার জমির বা সম্পত্তির পরিমাণ কত, সেগুলো কিন্তু সেই ফর্মে লিখতে হচ্ছে। এছাড়া আপনার বর্তমানে কি স্ট্যাটাস দেখাচ্ছে, ফার্দার ভেরিফিকেশান না আন্ডার প্রসেস, বা যদি আপনাদের গভর্নমেন্ট এমপ্লয়ি দেখায় সেগুলো কিন্তু সেই ফর্মে সেখানে কিন্তু লিখতে হচ্ছে। বোঝাতে পেরেছি? সেই ফর্মটাকে কিন্তু ফিল আপ করে আপনাদেরকে জমা করতে হবে। তাই অবশ্যই আপনাদের এলাকায় আপনি যদি পৌরসভা বা আপনি যদি পঞ্চায়েত এরিয়াতে থাকেন, একবার সেখানে খোঁজ নেবেন। আমার এলাকায় কিন্তু এই সেলফ ডিক্লারেশনের ফর্ম অফলাইনে কিন্তু বর্তমানে জমা নিচ্ছে। তো এবারে বলি, বর্তমান সময়ে দাঁড়িয়ে আপনাদেরকে কি কি করতে হবে আর কি কি করতে হবে না সেটা আগে আপনি ভালোভাবে বুঝুন। আপনার যদি আন্ডার প্রসেস দেখায় তাহলে বলবো অযথা আতঙ্কিত হবেন না। দেখুন, আপনাদের বাড়ির পাশের লোক হয়তো টাকা পেয়ে গেছে এবং সে টাকাটা পেয়েছে বলে আপনি ভয় পাচ্ছেন বা আপনি ঘাবড়ে যাচ্ছেন। যদি আন্ডার প্রসেস দেখায় অযথা আতঙ্কিত হবেন না।
সময় দিন, আরও কিছুদিন ওয়েট করুন। অ্যাপ্রুভড হওয়ার কাজ শুরু হয়ে গেছে। আপনি যোগ্য হলে আপনার আন্ডার প্রসেসটা তারা ভেরিফিকেশান করে অ্যাপ্রুভড করে দেবে। বোঝাতে পেরেছি? এছাড়া যাদের অ্যাপ্রুভড অলরেডি হয়ে গেছে, এখনও টাকা ঢোকেনি, তাদেরকে বলবো আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের ডিবিটিটা অ্যাক্টিভ রয়েছে কিনা সেটা একবার আপনি ভালোভাবে যাচাই করুন। এবারে দেখুন, যাদের বর্তমানে ফর ফার্দার ভেরিফিকেশান যাদের দেখাচ্ছে, কারণ লেখা থাকলে সেই কারণটা আপনারা আগে ভালোভাবে বুঝে পড়ুন, সেইভাবে কিন্তু আপনারা ক্লেমটা করবেন। যদি কোনো কারণ লেখা না থাকে তাহলে এখনই আপনারা ক্লেম করতে যাবেন না। তো আশা করি গোটা বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এবারে দেখুন, মুখ্যমন্ত্রী কিন্তু একটা ঘোষণা করেছেন যে এই যে অন্নপূর্ণা দিবস কিন্তু আমাদের রাজ্যে এবারে প্রত্যেক বছর পালিত হবে। মানে আমাদের মোদিজি, মানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির জন্মদিন যেদিন রয়েছে সেই দিনেই কিন্তু এই অন্নপূর্ণা দিবস প্রতি বছর পালিত হবে। তো এই কিন্তু অন্নপূর্ণা যোজনার আজকের লেটেস্ট আপডেট। আর আজকের 24শে অগস্ট সোমবার, আজকেও কিন্তু উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকার কথা রয়েছে। আমি যেমনটা বিভিন্ন আর্টিকেল বা বিভিন্ন নিউজ থেকে জানতে পেরেছি সেগুলোই কিন্তু আমি আপনাদেরকে শেয়ার করলাম। কাদের কাদের টাকা ঢুকেছে, কাদের ঢোকেনি, বা বর্তমানে আপনাদের কি স্ট্যাটাস দেখাচ্ছে, প্রত্যেকে কমেন্ট করে লিখে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত। চ্যানেলে যদি নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দেবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।